আমার মোবাইলে হিউজ প্রমাণ আছে, নট অনলি মোবাইলে আমার। দেশের রাজনীতির মাঠে এতদিন ধরে একটা অলিখিত রেওয়াজ ছিল, মাইক পেলেই বিরোধী দলের পক্ষে যা খুশি তাই বলে দেওয়া। কোনো প্রমাণ নেই, কোনো ডকুমেন্টস নেই, শুধু মিডিয়ার সামনে হাওয়ায় ঢিল ছোড়া। কিন্তু ২৪-এর গণ অভ্যুত্থানের অন্যতম মাস্টারমাইন্ড এবং জাতীয় নাগরিক পার্টির দাপুটে নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি এবার সেই পুরনো পচা সিস্টেমে সজোরে একটা লাথি মেরেছেন। তিনি অত্যন্ত স্পষ্ট এবং চ্যালেঞ্জিং সুরে জানিয়ে দিয়েছেন তিনি কারো বিরুদ্ধে এমনি এমনি কথা বলেন না। তার কাছে দেশের বাঘা বাঘা নেতাদের চাঁদাবাজি থেকে শুরু করে বর্তমান সরকারের উপদেষ্টাদের দুর্নীতির একেবারে A to Z সলিড প্রমাণ সংরক্ষিত আছে। আমি আর ওনারা যদি বেশি বেশি প্রমাণ চায়, আমি সব প্রমাণ ছাড়া শুরু করবো। আমার মোবাইলে হিউজ প্রমাণ আছে, নট অনলি মোবাইলে আমার স্টোর করা পুরো আমি হার্ড ডিস্ক রেখে দিচ্ছি প্রমাণ। আমি কি খোদ বিএনপির হেভিওয়েট নেতা মির্জা আব্বাসের চাঁদাবাজির খবর থেকে শুরু করে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের দপ্তরের গোপন দুর্নীতির ফাইল সবকিছু নিয়েই তিনি এবার সরাসরি মুখ খুলেছেন। তিনি চরম হুঙ্কার দিয়ে বলেছেন, আমি কি বলেছি সবাই সাধু? যেখানে দুর্নীতি সেখানেই আমি কথা বলবো, সে আমার বাপ হলেও ছাড় দেব না। খবরের একেবারে কেন্দ্রবিন্দুতে যাওয়ার আগে নাসিরউদ্দিন পাটোয়ারির কাজের ধরন বা মডাস অপারেন্ডি একটু বোঝা দরকার। বাংলাদেশের রাজনীতিতে নেতারা সাধারণত একে অপরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনেন স্রেফ রাজনৈতিক ফায়দা লোটার জন্যই, কিন্তু প্রমাণ চাইলে তারা চুপসে যান। নাসিরউদ্দিন পাটোয়ারি প্রমাণ করে দিয়েছেন যে তারা আজকের জেনারেশন, অর্থাৎ আধুনিক প্রজন্মের নেতা। তারা তথ্য ছাড়া এক পাও হাঁটেন না। তিনি মিডিয়ার সামনে অত্যন্ত কনফিডেন্স বা আত্মবিশ্বাসের সাথে বলেছেন, আমার কাছে সবার সব কিছুর প্রমাণ আছে, আমি কারো বিরুদ্ধে এমনি কথা বলি না, সব কিছু আমি এই মোবাইলে এবং আমার হার্ড ডিস্কে সংরক্ষণ করে রেখেছি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এনসিপি মূলত প্রযুক্তি এবং তথ্যের উপর ভর করে রাজনীতি করছে। কে কোথায় বসে চাঁদাবাজি করছে, কার নামে কোন টেন্ডার আছে, কোন দপ্তরে বসে কে ঘুষ খাচ্ছে, সব কিছুর অডিও ভিডিও এবং ডকুমেন্টের একটি বিশাল গোপন ডাটাবেজ বা আর্কাইভ তারা অত্যন্ত যত্ন সহকারে স্টোর করে রেখেছে। আর এই প্রমাণের পাহাড়ের উপর দাঁড়িয়েই নাসিরউদ্দিন আজ এতটা আগ্রাসীভাবে কথা বলতে পারছেন। নাসিরউদ্দিনের এই প্রমাণের ভাণ্ডারে সবচেয়ে বড় এবং প্রথম হাই প্রোফাইল টার্গেটটি হয়েছে কে জানেন? তিনি আর কেউ নন, তিনি হলেন বিএনপির অন্যতম শীর্ষ এবং হেভিওয়েট নেতা মির্জা আব্বাস। জুলাই বিপ্লবের পর সারা দেশে বিভিন্ন মার্কেট, ফুটপাত এবং পরিবহন সেক্টরে নতুন করে চাঁদাবাজির একটি বিশাল সুযোগ তৈরি হয়, কিন্তু কেউ ভয়ে সরাসরি কোনো বড় নেতার নাম নিতে পারছিল না। ঠিক সেই মুহূর্তে নাসিরউদ্দিন কোনো রাগঢাক না রেখে সরাসরি মির্জা আব্বাসের চাঁদাবাজির বিষয়টি জনসম্মুখে ফাঁস করে দিয়েছিলেন। শুধু তিনি মুখেই বলেননি, তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে মির্জা আব্বাসের এই চাঁদাবাজির সিন্ডিকেট কিভাবে কাজ করে এবং সেই টাকার ভাগ কোথায় যায় তার সমস্ত এভিডেন্স বা প্রমাণ তিনি তার কাছে স্টোর করে রেখেছেন। একজন তরুণ নেতার এমন ডাইরেক্ট হিট বা সরাসরি আঘাত দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের ভেতরে রীতিমতো একটি বিশাল ভূমিকম্পের সৃষ্টি করেছে। এতক্ষণ পর্যন্ত হয়তো অনেকেই ভাবছিলেন যে নাসিরউদ্দিন শুধু পুরনো রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধেই কথা বলছেন, কিন্তু না, তিনি তার বক্তব্যের শেষের দিকে এসে আরেকটি কথা বলেছেন যা দেশের বর্তমান রাষ্ট্রযন্ত্র এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আক্ষরিক অর্থেই কাঁপিয়ে দিয়েছে। তিনি কোনো ভয় বা সংকোচ ছাড়াই সরাসরি আঙ্গুল তুলেছেন সাবেক সরকারের উপদেষ্টাদের দিকে। তিনি অত্যন্ত বিস্ফোরক তথ্য দিয়ে বলেছেন যে উপদেষ্টারাও দুর্নীতি করেছেন এবং তাদের দপ্তরগুলোও দুর্নীতি করেছে। একবার কল্পনা করুন দর্শক, যে সরকার দেশের সংস্কারের জন্য দায়িত্ব নিয়েছে, যাদের উপর দেশের মানুষ অন্ধের মতো বিশ্বাস স্থাপন করেছিল, সেই সরকারের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে যখন এমন একটি সলিড অভিযোগ আসে, তখন তা কতটা ভয়ঙ্কর হতে পারে। নাসিরউদ্দিন দাবি করেছেন যে এই উপদেষ্টাদের মন্ত্রণালয়ে কিভাবে ফাইল আটকিয়ে রাখা হচ্ছে, কিভাবে পেছনের দরজা দিয়ে কাজ হাসিল করা হয়েছে, তার সবকিছু সেই গোপন ডকুমেন্টে তার তথ্য ভাণ্ডারে সুরক্ষিত আছে। যখন নাসিরউদ্দিন পাটোয়ারিকে প্রশ্ন করা হয় যে স্বৈরাচার পতনের পর তো দেশের রাজনীতিতে একটি পজিটিভ বা ইতিবাচক পরিবর্তন আসার কথা ছিল, তাহলে এসব কি হচ্ছে, এর জবাবে তিনি এমন একটি আইকনিক ডায়লগ দিয়েছেন যা দেশের বর্তমান গ্রাউন্ড রিয়েলিটি বা বাস্তবতাকে একেবারে উলঙ্গ করে দিয়েছে।
তিনি অত্যন্ত ঝাঁঝালো কণ্ঠে প্রশ্ন ছুড়ে দেন, আমি কি বলেছি সবাই সাধু? হ্যাঁ দর্শক, এই একটি ছোট্ট বাক্যের ভেতরেই লুকিয়ে আছে দেশের রাজনীতির সবচেয়ে নগ্ন এবং চরম সত্যটি। তিনি দেশবাসীকে বুঝিয়ে দিয়েছেন যে ক্ষমতার পালাবদল হলেও বা স্বৈরাচারী পালালেও সিস্টেমের ভেতরে ঘাপটি মেরে বসে থাকা দুর্নীতিবাজদের চরিত্র এক বিন্দুও বদলায়নি। সুযোগ পেলেই তারা সাধু সেজে আবার সাধারণ মানুষের অধিকার ছিনিয়ে নিবে। নাসিরউদ্দিন প্রমাণ করেছেন তিনি সত্যকে সত্য বলার মতো মেরুদণ্ড রাখেন। কাউকে অযথাই সাধু বানানোর কোনো ইচ্ছাই তার নেই। বাংলাদেশের রাজনীতিতে সাধারণত নেতারা নিজেদের দলের বা জোটের লোকদের দুর্নীতির বেলায় মুখে কুলু পেটে বসে থাকেন, কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি এখানেও নিজেকে সম্পূর্ণ আলাদা প্রমাণ করেছেন। দুর্নীতির বিরুদ্ধে তার অবস্থান ঠিক কতটা কঠোর এবং আপোষহীন তা বোঝাতে গিয়ে তিনি এমন একটি উদাহরণ টেনেছেন যা শুনলে যে কোনো দুর্নীতিবাজদের মেরুদণ্ড কেঁপে উঠতে বাধ্য। তিনি অত্যন্ত বজ্রকণ্ঠে ঘোষণা করেছেন, যেখানে দুর্নীতি সেখানেই আমি কথা বলবো, আমার বাপ হলেও ছাড় পাবে না। একজন নেতার কলিজায় ঠিক কতটা জোর থাকলে এবং নিজের সততার উপর ঠিক কতটা শতভাগ আত্মবিশ্বাস থাকলে জনসম্মুখে এমন কথা বলা সম্ভব? পাটোয়ারি প্রমাণ করে দিয়েছেন জুলাই বিপ্লবের যে স্পিরিট বা চেতনা তা কোনো পদ বা ক্ষমতার কাছে বিক্রি হয়ে যায়নি। অপরাধী যেই হোক না কেন তাকে অবশ্যই জনরোষের এবং আইনের মুখোমুখি হতে হবে। স্বভাবতই মানুষের মনে একটি প্রশ্ন জাগতে পারে, নাসিরউদ্দিন পাটোয়ারি সরকারের বা বিরোধী দলের এত ভেতরের খবর এবং প্রমাণ পাচ্ছেন কোথা থেকে? এর উত্তর হলো তরুণ প্রজন্মের টেকসেভি বা প্রযুক্তি জ্ঞান এবং সারা দেশে ছড়িয়ে থাকা তাদের বিশাল নেটওয়ার্ক। এখন আর কোনো নেতা চাইলেই অন্ধকারে বসে দুর্নীতি করতে পারে না। প্রতিটি দপ্তরে, প্রতিটি মন্ত্রণালয়ে, এমনকি রাজনৈতিক দলের ভেতরেও এখন এমন অনেক তথ্য ফাঁসকারী আছেন যারা এই তরুণ নেতাদের উপর ভরসা করেন। এনসিপির কর্মীরা সরকারের প্রতিটি স্তরে নিজেদের চোখ কান খোলা রেখেছে। দুর্নীতিবাজদের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি কল রেকর্ড এবং অবৈধ লেনদেনের তথ্য তারা অত্যন্ত সুকৌশলে সংগ্রহ করে নাসিরউদ্দিনের কাছে পাঠিয়ে দিচ্ছে। এটি মূলত সাধারণ জনগণকে ব্যবহার করে রাষ্ট্রযন্ত্রকে পরিশুদ্ধ করার এক অভাবনীয় মাস্টার প্ল্যান। নাসিরউদ্দিন পাটোয়ারির এই ওপেন চ্যালেঞ্জ এবং প্রমাণ স্টোর করে রেখেছি বলার ঘোষণার পর ক্ষমতার অলিন্দে বা পাওয়ার করিডোরে এখন রীতিমতো এক বিশাল সাইকোলজিক্যাল প্রেসার তৈরি হয়েছে। যারা এতদিন ধরে নির্বিঘ্নে চাঁদাবাজি বা দুর্নীতি করে আসছিলেন তারা এখন চরম আতঙ্কে আছেন। তারা বুঝতে পারছেন না যে কখন কোন মুহূর্তে নাসিরউদ্দিন তাদের কোন অডিও ফাঁস করে দেয় বা কোন গোপন চুক্তির কাগজ পাবলিকের সামনে নিয়ে আসেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নাসিরউদ্দিন মূলত একটি ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক ফাঁদ তৈরি করেছেন। এই আতঙ্কের কারণেই দুর্নীতিবাজরা এখন আর সহজে কোনো বেআইনি কাজ করার সাহস পাচ্ছে না। তারা সব সময় ভয়ে ভয়ে থাকে যে কেউ হয়তো তাদের মোবাইল রেকর্ড করছে অথবা তাদের গতিবিধি নজরদারি করছে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় নাসিরউদ্দিন পাটোয়ারির এই দাবি, আমি কারো বিরুদ্ধে এমনি কথা বলি না, আমার কাছে সলিড তথ্য প্রমাণ স্টোর করা আছে, এই বিষয়টিকে আপনারা কিভাবে মূল্যায়ন করছেন? আপনারা কি মনে করেন খোদ মির্জা আব্বাস সহ সরকারের সকল মন্ত্রীদের রেকর্ড নাসিরউদ্দিন পাটোয়ারি এবং এনসিপির কাছে আছে? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।